আসসালামু আলাইকুম। সরকারি ফুলতলা মহিলা কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। তোমরা করোনার এই মহামারীর মধ্যে আশা করি সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আইসিটি প্রভাষক, সরকারি ফুলতলা মহিলা কলেজ। আমরা গত ক্লাসে পড়ছিলাম বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য এবং কিছু সলিউশন বা কিছু উদাহরণ। আজকে আমরা আরো কিছু বুলিয়ান অ্যালজেব্রার অঙ্ক আমরা আরো কিছু করব, তারপরে আমরা সামনের দিকে আগাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, আমরা আরো কিছু সরল বুলিয়ান অ্যালজেব্রার আরো কিছু সরল করব আমরা। সরল আরো কিছু সরল আমরা আজকে করব, তারপরে আমরা সামনের দিকে আগাবো। x বার প্লাস xy বার প্লাস yz বার এটা একটা সরল। আমরা তোমাদেরকে আগেই বলছি সরল কোনটা এবং প্রমাণ কোনটা। যদি এক পক্ষ কোনো রাশিমালা দেওয়া থাকে বা কোনো ফাংশন দেওয়া থাকে, তাহলে সেটা হবে সরল। আর যদি দুই পক্ষ দেওয়া থাকে, অর্থাৎ এইটার পরে সমান সমান চিহ্ন দিয়ে কোনো কিছু প্রমাণ করতে কোনো কিছু দেওয়া থাকলো, তখন সেটা হবে প্রমাণ। আশা করি তোমরা এই জিনিসটা, আমার মনে হয় হলো নাই, কারণ 9-10 এগুলো অনেক করতেছে প্রমাণ এবং সরল। তো ঠিক আছে, আমরা সরলের দিকে যাব। সরল করে সরলের দিকে যাবে আমরা এটা দেখব। এবং এইখানে বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্যগুলো আমি তোমাদেরকে বলছিলাম যে এগুলো মনে রাখার জন্য, মুখস্থ রাখার জন্য, এবং তার সাথে একটা সহায়ক উপপাদ্য যেটা ছিল ডি মর্গান, ইংরেজ গণিতবিদ ডি মর্গানের দুইটা সূত্র ছিল, যেটা বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের জন্য খুব সহায়ক। তাহলে আমরা সরলতা শুরু করি। এখানে x y z এগুলো সবই ভেরিয়েবল বা চলক। ভেরিয়েবল বা চলক, আমরা ভেরিয়েবল বলছিলাম সেই সমস্ত রাশিকে, যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ তাকে দেওয়া যে কোনো মান সে গ্রহণ করতে পারে, সেই সমস্ত রাশিকে আমরা বলছিলাম ভেরিয়েবল বা ভেরিয়েবলের বাংলা কথা হলো চলক। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় ভেরিয়েবল দিয়েই কাজ হবে। আমরা এখন দেখি x বার প্লাস এইখানে আছে x y আর পুরোটার উপরে বার। তাইলে আমরা এইটা বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা এটাকে কোনো ভাঙাতে পারবো না বা লিখতে পারবো না, কিন্তু ডি মর্গানের উপপাদ্য অনুসারে আমরা জানি x y তার উপরে দুইটা চলক যদি থাকে, দুই চলকের জন্য দুই চলক তার উপরে বার, মাঝখানে ইনটু থাকলে বা ইনটু বা এন্ড, এইখানে যে এন্ড অপারেশন আছে এই এন্ড পরিবর্তন হয়ে অরে পরিবর্তন হবে এবং বারটা দুইটা চলকের উপরে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই ডি মর্গানের সূত্র অনুসারে, তাহলে আমরা লিখতে পাবো ডি মর্গানের সূত্রে আমরা জানি এবি চলকের জন্য যদি মাঝখানে এন্ড অপারেশন থাকে, উপরে বার থাকে, তাহলে এন্ড এর জায়গায় অর অপারেশন হবে আর বারটা দুইটা চলকের উপরে ভাগ হয়ে যাবে। ঠিক এইখানে আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে এখানে আমরা দেখব x or y আর বারটা কি হলো, দুইটা চলকের উপরে ভাগ হয়ে গেল, প্লাস y z বার যা আছে ঠিক থাকবে। এখন আমরা কি করব, x বার আর এখানে ব্র্যাকেট উঠাই দিই, x বার
প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড বার। এখানে আমরা দেখতেছি এই সরলের মধ্যে একই রাশি দুইবার আছে, তাহলে একই রাশি যদি দুইবার থাকে তাহলে এটাকে কি করতে হবে, মাঝখানে যোগ চিহ্ন আছে অর্থাৎ বুলিয়ান যোগ, আমাদের এটা যোগ করতে হবে। তাহলে দুইটা একই জিনিস যদি আমরা যোগ করি, যোগ করলে একটা পাবো। এটা বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো, যেহেতু a প্লাস a সমান a হয়, তাই x বার প্লাস x বার সমান x বার। এই বুলিয়ানের এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারবো যে দুইটা একই রাশি যদি বা একাধিক একই রাশি থাকে, মাঝখানে যদি যোগ থাকে তাহলে আমরা যোগ করতে পারবো, করলে একটা রাশি হবে। তাহলে এই দুটো মিলে একটা হলো y বার থাকলো প্লাস y z বার। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটাকে আরো একটু ভাঙাতে হবে। x বার থাক, এই দুইটাকে আমরা ভাঙাবো প্লাস এই দুইটাকে ভাঙাবো আমরা বুলিয়ান উপপাদ্য অনুসারে a প্লাস b এর সূত্র। সেটা কি, a প্লাস bc সমান, আমরা বুলিয়ান উপপাদ্য থেকে জানি a প্লাস b ইনটু a প্লাস c। এই সূত্র অনুসারে আমরা এটাকে ভাঙাবো। এখানে a মানে এর আমরা y বারকে a মনে করি, y কে b মনে করি এবং z বারকে c মনে করি, তাহলে আমরা এই সূত্র অনুসারে বসাতে পারবো। এখানে y বার প্লাস y ইনটু y বার প্লাস z বার। তাহলে বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারলাম যে যেহেতু a প্লাস b সমান a প্লাস b ইনটু a প্লাস c, তাই y বার প্লাস y z বার সমান এটা লেখা যাবে। এখন এইটাকে আমরা আর একটু দেখি কি করা যায়। x বার থাকলো যোগ এইটার মান আমরা বুলিয়ান উপপাদ্য থেকে জানি, এটার মান হলো 1, তাহলে আমরা এটা লিখতে পারবো 1 ইনটু y বার প্লাস z বার। তাহলে এটা এখানে আমরা লিখব কি, বুলিয়ান উপপাদ্য থেকে আমরা পাই যেহেতু a প্লাস a বার এটার মান 1, তাই y প্লাস y বার এর মান 1। তাহলে আমরা লিখব x বার প্লাস 1 দিয়ে গুণ করলে y বার প্লাস z বার। এখন এটাকেও আরো সংক্ষিপ্ত করা যায় বা এই পর্যন্ত রাখা যায়, রাখলেও উত্তর হবে, কিন্তু এর পরে যদি আমরা আরো একটু করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো x y z পুরোটার পরিবার। এটা কিভাবে লিখলাম, এটা লিখলাম ডি মর্গানের সূত্র অনুসারে। ডি মর্গানের সূত্র a b এটার উপরে যদি বার হয় তাহলে a বার যোগ b বার এটা সমান লেখা যায়। তাহলে আমি a বার প্লাস b বার সমান যদি a b তার উপর বার লিখতে পারি, তাহলে x বার y বার z বার এইটাকে আমরা লিখতে পারবো x y z তার পুরোটার উপরে বার, অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারবো। তাহলে এই পর্যন্ত করলে আমাদের সরল হয়ে যাবে। আশা করি এখানে তোমরা একটু খেয়াল করো যে কতগুলো মৌলিক উপপাদ্য এখানে ব্যবহার করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা, তার সাথে ডি মর্গানের দুইটা সূত্র এখানে ব্যবহার করা হয়েছে। ডি মর্গানের একটা সূত্র দুইবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ a ইনটু b, a and b তার উপরে যদি বার থাকে তাহলে and এর জায়গায় অর হবে এবং a এর উপর চলক দুইটার উপরে বার দুইটা ভাগ হয়ে যাবে। এখানে আমরা দেখাচ্ছি a প্লাস a সমান a। আমরা জানি একই রাশি যদি দুইবার যোগ করি বুলিয়ান যোগের ক্ষেত্রে তাহলে একটা রাশি হয়। আবার আরেকটা উপপাদ্য আমরা দেখলাম, এটাকে বিভাজন উপপাদ্য বলে, a প্লাস bc সমান সমান a প্লাস b ইনটু a প্লাস c। এখানে আমরা তিনটা রাশিকে আলাদা আলাদা বার আছে, মাঝখানে অর অপারেশন আছে, তাহলে এটাকে আমরা এন্ড লিখতে পারি এবং উপরে বার ব্যবহার করতে পারি। তোমরা আশা করি এটা খেয়াল করছো এবং তোমরা যদি চাও এটা ভালো করে আরো একটু বুঝে নাও, আর এরপরে অঙ্কটা খাতায় উঠিয়ে নিতে পারো, অথবা বইতে দেওয়া আছে তোমরা সেটা বই দেখে খুব ভালো করে
এটাকে আয়ত্তে আনতে পারো। এর জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব আরেকটা সরলে, a plus b into a bar b plus b, এটার উপরে বার আছে a plus b into a bar b, তার উপরে বার প্লাস b। আমরা এই যে বারটা বারবার বলতেছি, এটা একটা নট অপারেশন। এখানে তিনটা অপারেশন আছে। বুলিয়ানের যে মৌলিক ক্রিয়া ছিল তিনটা ক্রিয়া, অর অপারেশন, এন্ড অপারেশন এবং নট অপারেশন। অর অপারেশন হলো মাঝখানে যোগের মতো যে চিহ্ন, এটাকে আমরা বলি বুলিয়ান যোগ বা বুলিয়ান অর অপারেশন। মাঝখানে গুণ, অর্থাৎ গুণের যে ক্রিয়া, এটাকে আমরা বলি এন্ড অপারেশন। আর উপরে যদি বার থাকে, বার চিহ্ন, সেটা হলো নট অপারেশন, অর্থাৎ পূরক। এখন তাহলে আমরা এই সরলটা দেখি কি করা যায়। আমাদের a plus b এখানে থাক, এটাকে আমরা ভাঙাবো a বার b, এখানে মাঝখানে এন্ড আছে, উপরে বার আছে, তাহলে এটা ভাঙবে কোন সূত্রে? তবে একটু খেয়াল করলে বলতে পারবা এটা ডি মর্গানের সূত্র অনুসারে ভাঙবে। সেটা কি? ডি মর্গানের সূত্র ছিল a and b, উপরে যদি বার থাকে তাহলে এন্ড এর জায়গায় অর হবে, আর বারটা ভেঙে দুই চলকের উপরে ভাগ হয়ে যাবে। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা ভাঙাই এটাকে, তাহলে আমরা পাবো a বার তো আছেই, প্লাস b থাকলো। এইবার এই বারটা ভেঙে দুইটার উপরে আলাদা আলাদা বার হয়ে গেল, যোগ b থাকবে। তাহলে এখানে কি করলাম? আমরা ডি মর্গানের সূত্র ব্যবহার করলাম। আচ্ছা, তারপরে a প্লাস b থাকলো, এখানে হবে a ডাবল বার সমান a প্লাস b বার। এখন আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে হবে প্লাস b। এইটা আমি কোন সূত্র ব্যবহার করলাম? এটা বুলিয়ান উপপাদ্য থেকে আমরা জানি, যেহেতু a ডাবল বার সমান a, সেই সূত্র আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, তাহলে এখানে থাকলো a প্লাস b বাই a অর b, যেটাই বলি। আর এই ব্র্যাকেটের মধ্যে থাকলো a প্লাস, এইটাকে আমরা করি আলাদা করে নিই, b প্লাস b বার, এটাকে আমরা লিখলাম এই। তাহলে আমরা দেখি এখানে কি করা যায়। a অর b, এখানে এটা তোমরা নিশ্চয়ই আমি কিছু করি নাই, এখানে b এবং b বার এই দুটাকে আলাদা করে দিছি। কি জন্য আলাদা করলাম? বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান সূত্রে ফেলানোর জন্য, অর্থাৎ এই সূত্র এখানে ব্যবহার করার জন্য আমরা এইটাকে এইভাবে লিখলাম। এইবার এই b প্লাস b বার, এইটার মান বুলিয়ান উপপাদ্য থেকে আমরা জানি, এইটার মান হলো 1। তাহলে আমরা এখানে লিখব, সাইড নোট অবশ্যই দিতে হবে। আমরা জানি বুলিয়ান উপপাদ্য থেকে a প্লাস a বার মান 1, অতএব b প্লাস b বার এইটার মান হবে 1। এরপরে a প্লাস b থাক, এখানে থাকলো 1 প্লাস a, এটাও বুলিয়ান উপপাদ্য অনুসারে 1 প্লাস a, এটার মান হলো 1। 1 এর সাথে কোনো রাশি বা কোনো চলক যদি যোগ করা হয়, তাহলে সেটার মান হবে 1। তাহলে এখানে 1 প্লাস a সমান বুলিয়ান উপপাদ্য থেকে আমরা জানি 1, এই মানটাই আমরা এখানে বসাই দিলাম, তাহলে ইনটু 1। তাহলে এটা আলটিমেটলি আসলো a প্লাস b। দেখো এখানে কিন্তু বেশি সূত্র ব্যবহার করা হয় না, এখানে দুইটা বা তিনটা সূত্র ব্যবহার করছি। ডি মর্গানের সূত্রটা ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম বুলিয়ান মৌলিক উপপাদ্য, এটা আবার সমান a। এগুলো কিন্তু সবগুলো সূত্রই আমরা কিন্তু এর আগে প্রমাণ করে দেখাইছি তোমাদেরকে।
তোমরা যদি না বুঝে থাকো আবার একটু খেয়াল করবা। a প্লাস a বার মান 1, যেহেতু b প্লাস b বার মান 1, 1 প্লাস a সমান 1। একটা দেখাই দিই, 1 প্লাস a কি করে 1 হয়? a হলো চলক, তাহলে a চলকের মান যদি আমরা 0 অথবা 1 ধরি, এই চলকের মান a এর মান যদি আমরা 0 ধরি তাহলে 1 প্লাস 0 সমান সমান 1। আবার যদি a এর মান আমরা 1 ধরি তাহলে 1 প্লাস 1 তার মান 1। কারণ কি বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে, এটা আমরা জানি। কিন্তু বাইনারি এবং সাধারণ যোগের ক্ষেত্রে এটা আলাদা হয়। এই জন্যই বলে বুলিয়ান যোগ এবং সাধারণ যোগ এক নয়। এই প্রশ্ন তোমাদের আসতে পারে যে অনুধাবনে যে বুলিয়ান যোগ এবং সাধারণ যোগ এক নয় কেন ব্যাখ্যা করো। তখন আমরা কি করব? তখন আমরা এইভাবে দেখাই দিব যে সাধারণ যোগের ক্ষেত্রে 1 1 যোগ করলে 2 হয়, বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে যোগফল 0 হবে, ক্যারি থাকে 1। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে যোগফল হয় 1। এই ব্যাখ্যাটা আমরা ওখানে দিয়ে দেব। আচ্ছা, তাহলে আরো দেখি দুই একটা অঙ্ক, আজকে ক্লাসটা এই অঙ্কই করাবো। a plus abc, a plus abc plus abc bar, abc bar। আমি এখানে ক্লাস বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আসলে এটা বুলিয়ান যোগ বা বুলিয়ান অর বলতে হবে, a or b into a bar c or bc। বা আমরা বলতে বলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য আমরা ক্লাসের মতো সাধারণ যোগের মতো এই জন্য আমরা এটাকে ক্লাস বলতেছি, কিন্তু আসলে বলতে হবে এটা a or b। তাহলে এখন এখানে আমরা কি করতে পারি দেখি। এইটা সরলের ক্ষেত্রে ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আমাদের আগে করতে হবে, করার পরে আমরা গুণ করে ব্র্যাকেটটা উঠাই দেব। তাহলে দেখি প্রথম যেটা আছে a যোগ abc এবং abc বার, এই দুটার মধ্যে দেখবো আমরা কি কমন নেবে, কমন নিয়ে ছোট করে বুলিয়ান সূত্র এর মধ্যে ব্যবহার করা যায় কি না। তাহলে এই দুটার মধ্যে আমরা দেখতেছি ab কমন আছে, তাহলে এই দুটার মধ্যে থেকে আমরা ab কমন নিয়ে নিই, থাকবে c প্লাস c বার, এই ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার এখানে যা আছে তাই থাকবে a বার c প্লাস bc। এখন এখানে আমরা কিছু করি নাই, জাস্ট এই দুইটার মধ্যে থেকে এবি কমন নিয়ে যায়, তাই কমন নিলাম। এইবার আমরা জানি a প্লাস a বার বুলিয়ান উপপাদ্য থেকে আমরা জানি যেহেতু a প্লাস a বার এর মান 1, অতএব c প্লাস c বার তার মানও 1 হবে। এটা আমরা বুলিয়ান উপপাদ্য থেকে জানি। তাহলে c প্লাস c বার মান যদি 1 হয়, আমরা এখানে লিখব a প্লাস ab ইনটু 1, আর এখানে থাকবে a বার c প্লাস bc। এইবার খেয়াল করো, এবার আবার আমরা দেখব ব্র্যাকেট এখন উঠাতে পারতেছি না, আবারও দেখি ছোট করা যায় কিনা। a প্লাস ab, এই দুইটা রাশির মধ্যে থেকে কি কমন নিয়ে যায় একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে কিন্তু a কমন নিয়ে যাবে, তাহলে আমরা a কমন নিয়ে নিই, এর মধ্যে থেকে নিলে এখানে থাকবে হলো 1 প্লাস b, আর এখানে যা আছে আমরা তাই বসাবো। এইবার এখান থেকে 1 প্লাস b এর মান একটু আগে আমরা দেখাইছি যে বুলিয়ান উপপাদ্য থেকে আমরা জানি 1 প্লাস a এটার মান হলো 1, তাহলে 1 প্লাস b এর মানও 1 হবে, তাহলে a ইনটু 1। আর এখানে a বার c যোগ bc আছে, এটা থাকবে। এবার আমরা যে কাজটা করব, এইখানে আর ব্র্যাকেট নাই, ব্র্যাকেট উঠে গেছে, এখন এখানে আছে এটার সাথে a আছে, শুধু a আছে, a দিয়ে আমরা এই দুইটা রাশিকে গুণ করে এই ব্র্যাকেটটা উঠাই দেব। তাহলে আমরা যদি গুণ করি, প্রথমটার ক্ষেত্রে হবে a ইনটু
এ বার সি প্লাস এ বি সি। একটু খেয়াল করতে হবে এখানে যে এ ইনটু এ বার কোন বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান চলকের কোন কমপ্লিমেন্টের সাথে যদি ওই চলক গুণ করা হয় তাহলে তার মান হয় 0। এটাও বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা জানি যেহেতু a ইনটু a বার এটার মান 0, তাহলে আমরা এখানে বসাবো কি, আমরা এখানে বসাবো 0 ইনটু c প্লাস হলো a b c। তাহলে 0 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটার মান 0 হবে যোগ a b c। তাহলে উত্তরটা হলো আলটিমেটলি a b c, উত্তর a b c। দেখো এই সরলটা বুঝতে পারো কিনা? সরলটা দেখতে প্রথমে মনে হয়েছিল যে অনেক বড়, কিন্তু এটাকে আমরা যখন করলাম তখন দেখলাম আস্তে আস্তে আমরা সূত্রগুলো ব্যবহার করলাম, বুলিয়ান সূত্র ব্যবহার করে আমরা এই ছোট্ট একটা রাশিতে পরিণত করলাম। অর্থাৎ a b c তিনটা চলক গুণ করলে যা হবে সেই চলক a और a b c और a b c বার ইনটু a বার c যোগ b c, এটা একসাথে গুণ করলে যা হবে a b c এর মানও তাই হবে। তাহলে সরল নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা আরো দুই একটা সরল করাই আজকে শেষ করে দেব, কারণ সরলটা করাচ্ছি এই কারণে যে এর পরে আমরা যখন লজিক গেটে প্রবেশ করব তখন এই সরল সম্পর্কে কিন্তু আর প্রশ্ন থাকবে না যে স্যার কি হলো সরল আমরা তো বুঝি নাই, তাহলে এখানে লজিক গেট কিভাবে কি করব। গেটের মধ্যে ঢুকলে তখন বুলিয়ান অ্যালজেব্রা এই সরলগুলো খুব বেশি কাজে লাগবে। আচ্ছা, আর একটা সরল আমরা দেখি, a b c বার প্লাস a b বার c b বার c বার যোগ বর a বার b c a বার b c যোগ a b c যোগ a b বার c b বার c। এটা অনেক বড় একটা রাশি মনে হচ্ছে। এখানে তবে একটু খেয়াল করে এখানে কয়টা চলক ব্যবহার করেছে, এখানে তিনটা চলক ব্যবহার করেছে a b c, তিনটা চলক। প্রথমে সরল করতে গেলে আগে দেখতে হবে যে ওর মধ্যে চলক কয়টা আছে আমরা দেখে নিব, তারপরে এর কি কমপ্লিমেন্ট আছে বা কোন অপারেশন আছে, অর আছে, এন্ড আছে বা নট অপারেশন আছে, এগুলা আমাদেরকে একটা একটা করে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে এটাকে কি করতে হবে, এটা কোনো ব্র্যাকেট নাই, যোগবিয়োগ করা যাচ্ছে না, তাহলে এটাকে আমাদের ছোট করার জন্য কাজটা যেটা করতে হবে যে পাশাপাশি নিয়ে আসতে হবে যে যে দুইটা রাশির মধ্যে কমন নিয়ে যাবে, কমন নিয়ে বুলিয়ান সূত্র বা উপপাদ্য ব্যবহার করা যায় সেই রাশিগুলো আমাদের পাশাপাশি আনতে হবে। তাহলে প্রথমে আমি দেখি এখান থেকে যদি আমি a b c বার এখানে থাক, এর সাথে যদি আমি এই রাশি নিয়ে আসি যোগ a b c, এটা নিয়ে আসলাম। এইবার কি করব, a b বার c বার থাকবে, এখানে b বার c বার থাকলো, এর সাথে আমরা নিয়ে আসবো a b বার c, এটা নিয়ে আসলাম এর সাথে। এখন এই বাকি থাকে এটা যেটা, এটা আমরা লিখেছিলাম a বার b c। এটা কেন আনলাম এর পরের লাইনে আমরা বুঝতে পারবো যে আমার সুবিধা হলো এখানে বুলিয়ান উপপাদ্যগুলো বা সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন এই দুইটা রাশির মধ্যে আমরা খেয়াল করি, এখানে কমন নিয়ে যাবে ab, ab যদি কমন নেই এখানে থাকবে c বার প্লাস c, এই দুইটা রাশির মধ্যে ভালো করে খেয়াল করো। এখান থেকে দুইটা রাশির মধ্যে থেকে আমরা একই জিনিস কমন নিয়ে যাবে তখনই যখন দুইটা রাশির মধ্যে একই জিনিস বিদ্যমান থাকবে। এখন এই দুইটা রাশির মধ্যে কি কমন নেওয়া যায়, এই দুইটা রাশির মধ্যে কমন নেওয়া যায় a b বার, তাহলে এখানেও থাকবে c বার প্লাস c,
সি, আর বাকি যেটা আছে এইটা এখানে থেকে যাবে এই। এখন এই যে সি প্লাস সি বার বা সি বার প্লাস সি, এইটা সূত্র তো নিশ্চয়ই এতগুলো অঙ্ক করাইলাম তোমাদেরকে করতে বললাম, নিশ্চয়ই তোমরা খেয়াল করছো a প্লাস a বার বুলিয়ান উপপাদ্য অনুসারে আমরা জানি যেহেতু a প্লাস a বার এটার মান 1, তাইলে c প্লাস c বার এর মান 1 হবে। তাহলে আমরা এখানে মান যদি বসাই দিই, এখানে থাকবে ab ইনটু 1, 1 আর দিলাম না, আমরা ab লিখলাম, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, আর এখানে থাকবে a b বার প্লাস হলো a বার bc। শিক্ষার্থীরা খেয়াল করুন, আমি কিন্তু বারবার ক্লাস বলতেছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু এটা হলো অর অপারেশন অর্থাৎ লজিক বুলিয়ান যোগ, যৌক্তিক যোগ, এটা কিন্তু সাধারণ যোগ না, ঠিক আছে, এটা কিন্তু সাধারণ যোগ না। এখন আমরা দেখব এই দুইটা রাশির মধ্যে কি কমন নিয়ে যায়। এই দুইটা রাশির মধ্যে কমন নিয়ে যায় আমরা এই কমন নিলাম, তাহলে b প্লাস b বার প্লাস a বার bc। তাহলে এইটার মান কি বুলিয়ান উপপাদ্য থেকে আমরা এর আগেও দেখলাম, a প্লাস a বার এর মান হলো 1, তাহলে b প্লাস b বারের মান এটার মান হবে 1। তাহলে আমরা এখানে a ইনটু 1, তাহলে a এর সাথে 1 গুণ করতে হবে যোগ a বার bc। তাহলে আমরা পাচ্ছি কি a প্লাস a বার bc। এখন এইটারও আরেকটা সূত্র আছে, যদি অনুপাত যে সূত্রটা এর আগে অঙ্কে আমরা দেখছি, সেটা হলো আমরা এটাকে বানাতে পারবো কিভাবে, a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c। এই সূত্রে আমরা বানাবো এটাকে। এই সূত্রে যদি আমরা এটাকে ভাঙাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো, আমরা এইখানে a বার কে b মনে করলাম আর bc কে আমরা c মনে করলাম, তাহলে এই সেই সূত্র অনুসারে যদি ভাঙাই দিই, a প্লাস a বার ইনটু a প্লাস bc, এটা লিখতে পারবো। a এর সাথে a বার নিলাম, a এর সাথে bc নিলাম, তার মানে এইটাকে মনে করলাম আমরা ওই সূত্র অনুসারে, এইটাকে মনে করলাম a b, এটাকে মনে করলাম c, তাহলে a প্লাস b ইনটু a প্লাস c, সেই ফরম্যাটে আমি এখানে লিখে দিলাম। এখন আবার দেখো a প্লাস a বার, এই যে আমরা লিখছি a প্লাস a বার মান 1, তাহলে এখানে আমরা এইটার মান 1 বসালে ইনটু a প্লাস bc, এইটাই উত্তর থাকে a প্লাস bc। তাহলে অঙ্কটা সরলটা ছিল, দেখো a b c বা পাঁচটা রাশির গুণফল, এই ফাংশনটার মধ্যে পাঁচটা, তিনটা চলক, চলকের গুণফলে এন্ড অপারেশন অর অপারেশন দিয়ে পাঁচটা রাশি গোনা ছিল এর মধ্যে। এইটাকে ছোট করতে করতে দুইটা রাশিতে এসে দাঁড়ালো দুইটা বা দুইটা, একটা অর অপারেশন এবং একটা এন্ড অপারেশনের মধ্যে। আসলে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কারের পরে ডিজিটাল ইলেকট্রনিক্সে আকার আয়তন অনেক কমে গেছে। কারণ কি, যে লজিক গেটগুলো দ্বারা যে সার্কিট তৈরি করা সম্ভব ছিল, সেই সার্কিটটা শুধুমাত্র এই a প্লাস bc গেট দ্বারা এবং এই তিনটা গেট দ্বারা বা দুইটা গেট দ্বারা এটা করা সম্ভব। অর্থাৎ এতগুলো গেট, এই একটা এন্ড গেট, এই একটা এন্ড গেট, এই একটা এন্ড গেট, এই একটা এন্ড গেট, একটা এন্ড গেট, পাঁচটা এন্ড গেট, তিনটা চারটা অর গেট, 1 2 3 4 5টা নট গেট, এতগুলো গেট দিয়ে যে কাজ করা যাবে সেই কাজ a প্লাস bc এই গেট দ্বারা করা সম্ভব। এই জন্য ডিজিটাল ইলেকট্রনিক্সের বা ইলেকট্রনিক্স ডিভাইসের আকার আয়তন আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। তো শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা নেক্সট ক্লাসে করতে পারবা। সরলটা আমরা ভালোভাবে বুঝি কিনা, সরলটা বুঝে নিয়েই আমরা নেক্সট ক্লাসে আমরা লজিক গেটের দিকে আমরা আগাবো। সত্য সারণী আছে, লজিক গেট আছে, লজিক গেট দিয়ে সার্কিট তৈরি করতে হবে, সার্কিট আঁকাতে হবে। আবার সার্কিট থাকলে সার্কিট থেকে আমাদের এই সমীকরণ বের করতে হবে, এরকম সমীকরণ লজিক ফাংশন। এই ফাংশন বের করার পরে আবার আমাদের কি করতে হবে, ওখান থেকে আমাদের আবার সরল করতে হবে। তাহলে এই কাজগুলো করার জন্য আমাদের আগে সরলটা ভালো করে জানতে হবে। তাহলে আজকের সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সামনের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাস এই পর্যন্ত আমি শেষ করলাম। ধন্যবাদ।